মসজিদে জিন মক্কা মোকাররমার একটি বিখ্যাত মসজিদ। মসজিদটির নাম শুনে ধারণা হতে পারে এটি জিনদের তৈরি কোনো মসজিদ। আসলে ব্যাপারটা এমন নয়, বরং এটা অন্যান্য মসজিদের মতো মানুষের নির্মিত একটি মসজিদ। তবে জিনদের বানানো না হলেও মসজিদটি ইসলামের ইতিহাসে অন্যতম একটি নিদর্শন। ইসলামের প্রথম যুগে মক্কা নগরীর নাখলা নামক স্থানে জিনরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল এবং তার নিকট বাইয়াত হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কুরআনুল কারীম পাঠ করে শুনিয়েছিলেন এবং ধর্মীয় বিভিন্ন বিষয় সম্পর্কে তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। 1399 হিজরিতে সেখানে নতুনভাবে একটি মসজিদ গড়ে ওঠে, সেটাই জিনদের মসজিদ নামে প্রসিদ্ধ। মসজিদটি মক্কা নগরী থেকে পূর্ব দিকে হুজন পাহাড়ের নিচে এবং হুজন ব্রিজের 50 মিটার দূরে অবস্থিত। এই মসজিদের একটু দূরে মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মুআল্লা অবস্থিত। মসজিদটির আয়তন 600 বর্গমিটার। সহিহ বুখারীর এক বর্ণনায় আছে, জিনরা আগে আসমানের কাছে যেতে পারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর জিনদের আগের মতো আসমানের কাছে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। তখন তাদের আসমানে যেতে কেন বাধা দেওয়া হচ্ছে, কি এর রহস্য তা জানার জন্য তাদের অন্তরে কৌতূহল দেখা দিল। এ উদ্দেশ্যে তাদের একটি দল সারা পৃথিবী পরিভ্রমণে বের হলো। এটা সেই সময়কার কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে মক্কা মোকাররমায় ফিরে আসছিলেন। পথে নাখলা নামক স্থানে ফজরের নামাজরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছিলেন। ঠিক সে সময় জিনদের সে দলটি সেখান দিয়ে যাচ্ছিল। তখন কোরআন তেলাওয়াতের আওয়াজ তাদের কানে পৌঁছালো। তারা গভীর মনোযোগের সাথে তার তেলাওয়াত শুনতে লাগলো। সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পবিত্র কালামের তেলাওয়াত তাদেরকে ভীষণভাবে চমৎকৃত করল। তাদের অন্তরে এমন প্রভাব বিস্তার করল যে তারা তখনই ইসলাম গ্রহণ করে ফেলল। তারপর তারা স্বজাতির কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেল। এ ঘটনা কোরআনে বলা হয়েছে এভাবে, হে নবী, আপনি বলে দিন, আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে শ্রবণ করেছে, অতঃপর নিজ সম্প্রদায়ের প্রতি ফিরে গিয়ে বলেছে, আমরা এক বিস্ময় কোরআন শ্রবণ করেছি যা সত্য সঠিক পথের নির্দেশনা দেয়, তাই আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের রবের সঙ্গে কাউকে শরীক করব না। সূরা জিন 1 ও 2 নম্বর আয়াত। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।